আজ আমি সুবির দাস স্যারের ত্রিকোণমিতি কোণ পরিমাপ চ্যাপ্টারটির পার্ট 1 ভিডিও নিয়ে আলোচনা করব। এর আগে আমি ত্রিকোণমিতি পার্টের সমস্ত চ্যাপ্টার শেষ করে দিয়েছি, শুধু এই একটি চ্যাপ্টার বাকি আছে। এই চ্যাপ্টারটি সলিউশন শেষ হলে পুরো ত্রিকোণমিতি পার্টটাই শেষ হয়ে যাবে। তো এখানে কি ত্রিকোণমিতি কোণ পরিমাপ চ্যাপ্টারটি করতে গেলে এখানে বিশেষ কিছু থাকে, মানে বিভিন্ন প্রকার কোণের মাপ বা কোণের পরিমাপ এইসব সম্পর্কে আগে জানতে হয়। তো ডাইরেক্ট আমি কোশ্চেনে চলে যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 1 যেটা দিয়েছে, যে কি দিয়েছে, 140 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত। বৃত্তীয় মান মানে সেটাকে আমাকে রেডিয়ানে পরিণত করতে হবে, ডিগ্রিকে রেডিয়ানে পরিণত করতে হয়। তো 140 ডিগ্রিকে রেডিয়ানে পরিণত করতে গেলে পাই বাই 180 দিয়ে গুণ দিতে হয়। তো পাই বাই 180 দিয়ে গুণ দিলাম, এখান থেকে হচ্ছে এই জিরো কেটে গেল, 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দিয়ে 9 দুগুণে 18। তো আমরা পাইকে আবার পাই সিও লিখতে পারি, তাহলে এখান থেকে 7 পাই সি বাই 9, দ্যাট ইজ অ্যান্সার। তো এটা হবে এর অ্যান্সার, এটাকে এইভাবে করতে হবে। কোশ্চেন নাম্বার 2 কি দিয়েছে? কোশ্চেন নাম্বার 2 দিয়েছে 360 ডিগ্রি কোণের শতক পদ্ধতিতে মান নির্ণয় করতে বলছে। এই শতক পদ্ধতি বিষয়টা কি আমি সেটা একটু বলে দিতে চাই পাশে, শতক পদ্ধতি কি। তো আমরা কি বৃত্তি এবং ষষ্ঠিক পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করি, কিন্তু শতক পদ্ধতির মাধ্যমে আমরা কি করব, গ্রেড মিনিট সেকেন্ডে প্রকাশ করব আমরা। ঠিক আছে, তো আগে আমরা কি জানতাম, এখানে 1 ডিগ্রি মানে আমরা জানতাম 60 মিনিট, এটুকু জানতাম। আর 1 মিনিট মানে কত জানতাম আমরা, 60 সেকেন্ড। এই পর্যন্ত আমরা জেনে এসেছি আগে। সেকেন্ডকে মাথায় দুটো দাগ দিয়ে প্রকাশ করা হয়, আর মিনিটকে মাথায় একটা দাগ দিয়ে প্রকাশ করা হয়, এটুকু আমরা জেনে এসেছি। কিন্তু এই যেখানে গ্রেডের ব্যাপারটা কি, গ্রেড হচ্ছে মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে 100 গ্রেড, একে জি দ্বারা লেখা হয়। 90 ডিগ্রি মানে 100 গ্রেড, এটুকু আমরা জানি। আর 1 গ্রেড মানে কত, 1 গ্রেড মানে তোমার এখান থেকে 100 মিনিট। আর 1 গ্রেড মানে 100 মিনিট, তাহলে 100 মিনিট ইজিক্যাল টু কত হবে বলো তো, 100 মিনিট। 1 গ্রেড ইজিক্যাল টু 100 মিনিট, আর তাহলে 1 মিনিট ইজিক্যাল টু 100 সেকেন্ড। এখানে এইভাবে প্রকাশ করা হয়। ওপরটা হচ্ছে তোমার ডিগ্রি মিনিট সেকেন্ডে, আর নিচেটা হচ্ছে গ্রেড মিনিট সেকেন্ডে কীভাবে প্রকাশ করা হয়। 90 ডিগ্রি মানে 100 গ্রেড, আর 1 গ্রেড মানে তোমার 100 মিনিট, আর 1 মিনিট মানে 100 সেকেন্ড। তো একে এইভাবে প্রকাশ করা হয়। তো কোশ্চেনটা কী দিয়েছে আমাকে, কোশ্চেন দিয়েছে 360 ডিগ্রি কোণের শতক পদ্ধতি কত আমাকে জানতে চেয়েছে, মানে গ্রেড কত। তো 90 ডিগ্রি কোণের যে শতক পদ্ধতি সেটা করে জানি, সেটা কত জানি আমরা 100। আর 90 ডিগ্রি মানে সেটা আমি জানি 100 গ্রেড। তাহলে 1 মানে কত জানি আমরা, 100 বাই 90। তাহলে আমাকে কার মান দিচ্ছে, 360 ডিগ্রির মানটা বার করে দিচ্ছে। 360 ডিগ্রি গুণ দাও, 0 0 কাটা, 9 4 36। তাহলে তাহলে এখানে কথা আসছে তোমার 400 গ্রেড। 400 গ্রেড আমি পেয়ে গেলাম এখান থেকে। তো এইভাবে এটাকে করতে হবে, এটার অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 3 কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 3 দিয়েছে কি 2 পাই সি বাই 15 কোনটির ষষ্ঠিক মান কত আমাকে জানতে চেয়েছে। দেখে যে ষষ্ঠিক মান যখন বলবে 2 পাই সি বাই 15, ষষ্ঠিক মান মানে কি, এটাকে ডিগ্রিতে পরিণত করতে হবে। ডিগ্রিতে পরিণত করতে গেলে পায়ের মান 180 ডিগ্রি জাস্ট পুট করে দাও, বাই 15। এটুকু আমরা এইভাবে আমাকে করতে হবে এটাকে। তো এটাকে যদি এইভাবে করতে চাই, তাহলে এখান থেকে কাটাকুটি করতে হবে। এখান থেকে এখানে 15 রেখে 15, 15 দুগুণে 30, তাহলে 12 দুগুণে 24। তো 24 ডিগ্রি হবে এর ষষ্ঠিক মান। এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নম্বর 4 কি দিয়েছে, কোশ্চেন নম্বর 4 দিয়েছে 3 পাই সি বাই 10 কোণের শতক মান আমাকে বের করতে বলেছে। তো আমাকে কি দিয়েছে, 3 পাই তারপর সি বাই 10 এর শতক মান বের করতে বলেছে। তো আমরা কি জানলাম, 90 ডিগ্রি মানে কি 100 গ্রেড, এটুকু আমরা জেনে এসেছি। আর 90 ডিগ্রিকে আমরা মানে ষষ্ঠী কি রেডিয়ানে কি লিখতে পারি, পাই বাই 2 লিখতে পারি। আর পাই বাই 2 ইজিক্যাল টু 100 গ্রেড। 1 মানে কত হবে এখান থেকে, 100 বাই পাই বাই 2। তাহলে পাই থাকলো, 2টাকে উপরে লিখে দিলাম। তাহলে আমাকে এর মানটা বার করতে হবে। তো ইন্টু 3 পাই বাই 100, 10 দিয়ে গুণ করে দাও। তাহলে এখান থেকে এই পাই কেটে গেল, এই জিরো কেটে গেল। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 60 গ্রেড। 60 গ্রেড হবে আমার অ্যান্সার। তো এটাকে এইভাবে করতে হবে। তো কোশ্চেন নাম্বার 5 কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 5 দিয়েছে 50 গ্রেড কোণের ষষ্ঠিক মান বার করতে বলেছে। তো আমি এখান থেকে 50 গ্রেড কোণের মানে এবারে গ্রেডটাকে কোণে প্রকাশ করতে বলেছে, গ্রেডটাকে কোণে প্রকাশ করতে বলেছে। তো আমরা কি জানলাম এখান থেকে, 100 গ্রেড মানে কত জেনেছি, 100 গ্রেড মানে জেনেছি 90 ডিগ্রি। তাহলে 1 গ্রেড মানে কত হবে, 1 গ্রেড মানে হবে তোমার 90 বা 100। তাহলে 50 গ্রেডের মানটা কত, 0 0 কাটা, 0 0 কাটা, 5 নং 45 ডিগ্রি। তো এটা হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 6 দিয়েছে 100 গ্রেড কোণের বৃত্তীয় মান কত সেটা জানতে চাইছে। 100 গ্রেড কোণের বৃত্তীয় মান, তো আচ্ছা 100 গ্রেড নাই, 120 ডিগ্রি। 120 ডিগ্রি কি দিয়েছে, 120 ডিগ্রি, 120 গ্রেড কোণের বৃত্তীয় মান জানতে চেয়েছে। 120 গ্রেড কোণের বৃত্তীয় মান জানতে চেয়েছে। তো আমরা কি জানি, 100 গ্রেড সমান সমান 90 ডিগ্রি আমরা জানি। তাহলে 1 গ্রেডের মানটা কত হবে, 1 গ্রেড হবে তোমার 90 বাই 100। তাহলে 120 গ্রেডের মান কত,
এখান থেকে কাটাকুটি যদি করি 0 0 0 0 কাটা 9 12 108, তাহলে 108 ডিগ্রি আমি এখান থেকে পেয়ে গেলাম, এটা 108 ডিগ্রি পেয়ে গেলাম। কিন্তু এর বলেছে রেডিয়ানে প্রকাশ করতে, মানে বৃত্তীয় মানে প্রকাশ করতে। তো 108 ডিগ্রিটাকে আমরা পাই বাই 180 দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলে সেটা ডিগ্রিতে প্রকাশ হয়ে যাবে রেডিয়ানে। তো এটাকে আমি কী করতে পারি, কাটাকুটি করতে পারি জাস্ট এখান থেকে 3 দিক হলে 3 6 18, 3 দিক হলে 3 3 9 36, 4 12 4 15 4 60 আর 4 9 36, 3 3 9 3 5 15। তাহলে এখান থেকে 3 পাই বাই 5 এটা হবে এর মানে বৃত্তীয় মান বা রেডিয়ানে। তো এটা হচ্ছে অ্যান্সার। তো কোশ্চেন নম্বর 7 কি দিয়েছে, কোশ্চেন নম্বর 7 দিয়েছে একটা মান দিয়েছে, দিয়ে বলেছে এই কোণের ডিগ্রি মিনিট আর সেকেন্ডে আমাকে প্রকাশ করতে হবে। তো যখনই বলবে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে তখন 366101 এটাকে 60 দিয়ে ভাগ করে দাও। তাহলে 60 দিয়ে ভাগ করলে কত আসবে এখান থেকে, আমি যদি 60কে তোমার 3 দিয়ে করি তো 3 দিয়ে করলে হবে না, 60কে যদি 6 দিয়ে করি তাহলে তোমার এখান থেকে 6 6 36 360 আসবে। তাহলে এখান থেকে 6 নামলো, এখান থেকে 1 নামলো, 60 60 হয়ে গেল, এখান থেকে 1 নামলো, 0 নামলো, আর এখানে একটা 0 নিয়ে আরেকটা 1 নামবে। তো 60 60 হয়ে গেল, এখান থেকে 41 থাকলো। তার মানে কি হচ্ছে, এটা তোমার মিনিট হয়ে গেল আর এটা তোমার সেকেন্ড, লাস্টে পড়ে থাকাটা সবসময় সেকেন্ড হয়। তো 41 সেকেন্ড আমি একবার পেয়ে গেছি, আমি এখানে লিখে নিচ্ছি 41 সেকেন্ড পেয়ে গেছি। তার এই যে যেটা পালা মিনিট 106101 মিনিট, এটাকে আমি ডিগ্রি মিনিটে প্রকাশ করব। এটাকে আবার 60 দিয়ে যদি ভাগ দিই 60 60 হয়ে গেল, এখান থেকে 0 নামলো, 60-এর পরে 1 নামলো, আর এখান থেকে এই একটা নেমে গেল। তো এখান থেকে 60 আবার 60 হলো, তাহলে এখান থেকে থাকলে 41। তাহলে দেখো এখান থেকে 41 মানে এখানে একটা 0 হবে, ভুল হয়ে গেছে, 101 মানে ডিগ্রি চলে গেলো, 101 ডিগ্রি, এটা ডিগ্রি, মিনিটকে ডিগ্রি মিনিটে প্রকাশ করব। তো 101 ডিগ্রি আর 41 সেকেন্ড। তো আমি কীভাবে করলাম, 41 সেকেন্ড তো পেয়ে গেছি, 101 ডিগ্রি 41 মিনিট 41 সেকেন্ড, তাই এমন করা হবে 101 ডিগ্রি 41 মিনিট 41 সেকেন্ড। তো যেহেতু এটা অপশানে কোনোটাই অপশান নেই, তাই এটা কোনোটাই নয় হবে অ্যান্সার। তো কোশ্চেন নম্বর 8 কি দিয়েছে, একটা মান দিয়েছে, দিয়ে বলেছে এটাকে গ্রেড মিনিট সেকেন্ডে প্রকাশ করতে। তো গ্রেড মিনিট সেকেন্ডে আমরা কীভাবে প্রকাশ করবো, কি আছে এটা 50505, এটা গ্রেড মিনিট সেকেন্ডে প্রকাশ করতে গেলে কী করতে হবে, 100 দিয়ে ভাগ দিতে হবে, আর যদি ডিগ্রি মিনিটে তাহলে 60 দিয়ে ভাগ দিতে হয়। তো আমি এটাকে যদি 100 দিয়ে ভাগ দিই 50505, এটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 100কে 5 দিয়ে করি আমি, তাহলে 500 চলে আসবে এখান থেকে, বাই 5 নামবে, তো 50 নামলো, আর একটি 0 নিয়ে আরেকটি 5 নামবে, এইটুকু। তাহলে এখান থেকে আবার যদি 5 দিই তাহলে এখান থেকে কত আসবে, 500 চলে আসবে এখান থেকে, তাহলে 5 নেমে গেল। তাহলে এখান থেকে কী আসলো, এখান থেকে এইটা তোমার কী আসছে, এটা তোমার এটা গ্রেড, তো এটাকে তোমার মিনিটে চলে এলো, মানে 505 গ্রেড হলো, 505 মিনিট, 505 মিনিট, আর এটা তোমার সেকেন্ডে চলে এলো এখান থেকে। তাহলে আমি দেখো এখান থেকে 5 সেকেন্ড অলরেডি পেয়ে গেছি। পরীক্ষার সময় আমরা কী করবো, এই যে 5 সেকেন্ড পেয়ে গেলাম, অপশানে কার লাস্টে 5 সেকেন্ড আছে, অপশান বি যেটা অ্যান্সার আছে তার লাস্টে 5 সেকেন্ড আছে। তো এটা পরীক্ষা আমরা অ্যান্সার করে দিয়ে আসবো, কিন্তু যেহেতু আমরা এখন করছি তার টোটালটা আমাদের দেখতে হবে। তো 5 সেকেন্ড পেয়ে গেছি, আর এই যে 505 মিনিট আমি পেলাম, 505 মিনিটকে গ্রেড মিনিটে প্রকাশ করতে গেলে আবার 100 দিয়ে ভাগ দিতে হবে। তো 100কে 5 দিয়ে করলে তোমার এখান থেকে 500 আসবে বাই 5, তাহলে এখান থেকে 5 গ্রেড, তাহলে এখান থেকে কী পেলাম আমি, 5 গ্রেড 5 মিনিট 5 সেকেন্ড, আর মিনিট একটা দাগ হবে 5 সেকেন্ড। তো এটা হবে অ্যান্সার, এটাকে এইভাবে করতে হবে। তো কোশ্চেন নম্বর 9 দিয়েছে কি, 140 ডিগ্রি 24 মিনিট কোণটিকে শতকে প্রকাশ করতে বলেছে আমাকে এখান থেকে। তো কি দিয়েছে, 140 ডিগ্রি 24 মিনিট, এটাকে শতকে প্রকাশ করতে হবে। তো শতকে প্রকাশ করতে আগে আমি এটাকে ডিগ্রিতে পরিণত করি টোটালটাকেই। তো 14 ডিগ্রি থাকলো, তার সাথে আমি কী করবো, এই 24 মিনিটটাকে আমি 60 দিয়ে ভাগ দিলাম, এটা টোটালটা ডিগ্রিতে চলে আসবে। তাহলে এখান থেকে 14 ডিগ্রি থাকলো, প্লাস এখান থেকে যদি ভাগ দিই তাহলে এখান থেকে 2 দিয়ে, তো কাটাকুটি করলে তোমার এখানে আসবে 2 দিয়ে, আচ্ছা 3 8 24 হয়, 3 দিয়ে 3 দুগুণে 20 হয়, 2 দিয়ে 4, 2 দিয়ে 10, 2 দিয়ে 2 6, 2 দিয়ে 5, মানে 2/5 তোমার এখান থেকে চলে এলো, 2/5 ডিগ্রি চলে এলো। এটাও ডিগ্রি বলে, অসহ করো এখান থেকে। আচ্ছা এখান থেকে 14 ডিগ্রি আছে না 140, আচ্ছা এখান থেকে 140 ডিগ্রি আছে, আমি দেখিনি একটু, 140 ডিগ্রি আছে। তাহলে এখান থেকে কী হবে, 140 ডিগ্রি যদি থাকে 5 0 0, 4 5 20 0 হাতে আমার 2, 5 5 2 5 5 5 20 2, 5 5 2 7, 700 প্লাস 2/5, এত ডিগ্রি তোমার কত আসছে এখান থেকে, 702/5 ডিগ্রি, এটা আমি পেয়ে গেলাম এখান থেকে। তো এটাকে আমাকে গ্রেডে প্রকাশ করতে হবে বলেছে। তাহলে আমরা কি জানি 90 ডিগ্রি মানে কি জানি, 90 ডিগ্রি মানে জানি 100 গ্রেড। তাহলে 1 গ্রেড 1 ডিগ্রি মানে কি জানি আমরা, 1 ডিগ্রি মানে 100/90, তাহলে 702 ডিগ্রি মানটা কত হবে, গুণ করে দাও, 702/5 ডিগ্রি মানটা কত হবে, এটা আমাকে এখান থেকে বের করতে হবে। তো এটাকে আমি কীভাবে করতে পারি, 5 যদি কাটি আমি এখান থেকে, 5 20-100 হবে এখান থেকে যদি কাটাকুটি করি।
তাহলে এখান থেকে যদি আমি আবার 9 দিয়ে যদি কাটি, এখান থেকে 9 দিয়ে 9 10 90, 9 দিয়ে 7 নং 63, 8 নং 72 হয়, 7 নং 63, আর এখান থেকে তোমার 8 নং 72, 7 63 8 নং 72 বেরিয়ে গেল এখান থেকে। এটুকু আমরা করে দিতে পারলাম। তো এরপর আমি কি করতে পারি, এখান থেকে 8 নং 72 পেয়ে গেছি, 2 দিয়ে 5 দুগুণে 10 করছি, 2 দিয়ে 3 দুগুণে 6 এর 1 7, 18, 2 দিয়ে 9 দুগুণে 18 39, 2 দিয়ে। তাহলে এখান থেকে যদি 5 দিয়ে 4 5 20 হয়, তাহলে এখানে 4 নং 36 6, হাতে আমার 3, 3 4 12 3 15, 156 তোমার এখান থেকে অ্যান্সার হবে, 156 গ্রেড হবে অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 10 দিয়েছে 33 ডিগ্রি 45 মিনিট, একে আমাকে বৃত্তীয় মান বা রেডিয়ানে আমাকে প্রকাশ করতে হবে। তো তার আগে আমি কী করবো, আমি এখান থেকে 33 ডিগ্রি থেকে আমি রাখলাম, প্লাস এই 45 মিনিটটাকে আমি ডিগ্রিতে পরিণত করব। তাহলে 45 মিনিটকে ডিগ্রিতে পরিণত করতে গেলে 60 দিয়ে ভাগ দিতে হয়, 60 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে এখানে 33 ডিগ্রি প্লাস এখান থেকে কত আসছে, এখান থেকে 3 15 45, 4 15 60, 3/4 ডিগ্রি। তাহলে এখান থেকে কত আসছে, 33 পূর্ণ 3/4 ডিগ্রি। এর পূর্ণ যদি ভাঙি তাহলে 135/4 ডিগ্রি তোমার এখান থেকে চলে আসবে। এই যে ডিগ্রি আলো, সেই ডিগ্রিটাকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে বলছে, তাকে π/180 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখান থেকে আমি কী করতে পারি, কাটাকুটি করতে হবে। এখান থেকে আমার কীভাবে কাটাকুটি করবো, আমি এখান থেকে দেখো কাটাকুটি করছি, 5 দিয়ে 3 5 15, 3 8 5 6 30, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 7 35, 9 দিয়ে 3 নং 27, 9 দিয়ে 4 নং 36। তাহলে কি আসছে উপরে 3π বাই নিচে 4 4 16, 3π/16 এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 11 যেটা দিয়েছে, কি দিয়েছে 41 ডিগ্রি 35 মিনিট এবং 78 ডিগ্রি 25 মিনিট, এই দুটো দিয়ে দিয়েছে। এবং কি বলেছে, এই দুটো হচ্ছে তোমার তৃতীয় কোণ, মানে দুটো, মানে কোশ্চেনটা দিয়েছে। কোশ্চেন নম্বর 11 যেটা দিয়েছে, কোনো ত্রিভুজের দুটি কোণ 41 ডিগ্রি 35 মিনিট এবং 78 ডিগ্রি 25 মিনিট হলে তৃতীয় কোণটির মান নির্ণয় করতে বলেছে। তো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা কি জানি, 180 ডিগ্রি জানি। তার আগে এই দুটি কোণের সমষ্টি আমাকে বের করে নেবো। তাহলে এখান থেকে কী করছি, আমি এখানে 41 ডিগ্রি থাকলাম, প্লাস 41 ডিগ্রি আমি এক কাজ করছি, 41 ডিগ্রি 35 মিনিট থাক, তার সাথে আমি এটা যোগ করবো 78 ডিগ্রি 25 মিনিটটা যোগ করবো। তাহলে 41 আর 78 যদি যোগ করি, 8 আর 9 7 4 11, 119 ডিগ্রি। আর কত হচ্ছে এখানে 35 মিনিট আর 25 মিনিট যে যোগ করি, 5 10 9 1, 3 আর দিয়ে 5 6 60 মিনিট, এটা আমি যোগ করলাম। তাহলে এখান থেকে 119 ডিগ্রি থাকলো, তার সাথে আমি এই 60 মিনিটটাকে 60 দিয়ে ভাগ দিই, তাহলে সেটা ডিগ্রিতে পরিণত হয়ে যায়। তাহলে 119 ডিগ্রি প্লাস এখান থেকে 1 ডিগ্রি আলো, তাহলে এখানে কত আসলে 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি পেয়ে গেলাম। ত্রিভুজের তিনটে কোণের মধ্যে দুটি কোণের সমষ্টি 120 ডিগ্রি পেয়ে গেছি, আর একটি কোণকে সি ধরলাম, তাহলে সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে সি ইজিক্যাল টু কত হবে, 180 ডিগ্রি, তার থেকে 120 মাইনাস করে দাও, তাহলে এখান থেকে 60 ডিগ্রি হবে আমার অ্যান্সার। তো এটাকে এইভাবে করতে হবে। আর এটাকে কী বলেছে, আমাকে মানে রেডিয়ানে কনভার্ট করতে বলেছে ডিগ্রিটাকে, তাই আমি π/3 করতে পারি। 60 ডিগ্রিকে π/3 করা লেখা যায়, 6 ডিগ্রিকে π/3 লেখা যায়। কোশ্চেন নাম্বার 12 দিয়েছে যে কোনো ত্রিভুজে দুটি কোণ যথাক্রমে πc/3 এবং 3πc/5 হলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত আমাকে জানতে চেয়েছে। তো π/3 মানে আমরা কি জানি, পায়ের মানে 180 ডিগ্রি পুট করে দাও, π/3 মানে এটা আমি 60 ডিগ্রি আমরা জানি, একটু আগে দেখেছি, ত্রিকোণমিতিতেও আমরা দেখেছি π/3 মানে 60 ডিগ্রি, এরকম আমরা জানলাম। আর আমাকে আরেকটা দিয়েছে 3π/5, 3π/5 মানে কত হবে, এখান থেকে 3 ইন্টু পায়ের মানে 180 ডিগ্রি পুট করো বাই 5, 5 দিয়ে 36 হবে, 3 6 18 8 হাতে আমার 1 হবে, 3 3 9 1 10, 108 ডিগ্রি। তো এখান থেকে 108 ডিগ্রি পেয়ে গেলাম 3π/5 এর মান, আর π/3 পেয়ে গেছি। মানে দুটি কোণের সমষ্টি কত বললাম ত্রিভুজের, 108 আর 60, এই দুটো যদি যোগ করি আমি এখান থেকে, তাহলে তোমার এখান থেকে কত আসবে 168। তো এটা পেলাম দুটি কোণের সমষ্টি। আমাকে তৃতীয় কোণটার ষষ্ঠীকে মান বের করেছে, মানে ডিগ্রিতেই থাকবে, ওটা করে রেডিয়ানে আমাকে পরিণত করতে হবে না। তাহলে আমি 180 থেকে মাইনাস করে দেবো 168, 180 থেকে 168 ডিগ্রি মাইনাস করে দিলেই আমার 12 ডিগ্রি আসবে। তো এটা হবে না অ্যান্সার, যেরকম ষষ্ঠীকে মানটা বের করতে বলেছে। তো কোশ্চেন নম্বর 13 কি দিয়েছে, কোশ্চেন নম্বর 13 দিয়েছে একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ 3πc/4 হলে বাহুর সংখ্যা কত। একটি সুষম বহুভুজের ক্ষেত্রে যে অন্তঃকোণের যে সূত্রটা হয়, সেটা সূত্রটা মনে রাখতে হবে, n-2 পরিমিতির অনেকটা এটা কনসেপ্ট লাগে, n-2 বাই n ইন্টু পাই বা 180 ডিগ্রি যা করে দিতে পারো, 180 ডিগ্রি। এটা যে তোমার সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি সূত্র, আর সেটা আমাকে বলে দিয়েছে কি 3π/4, সেটা আমাকে বলে দিয়েছে। তাহলে এখানে n-2 বাই n লিখলাম, আর 180 ডিগ্রি মানে আমরা জানি পাই,
আর এখানে 3π/4 লিখে দিলাম। এই পাই ক্যান্সেল হয়ে যায়। এখান থেকে যদি গুণ করি আমি, তাহলে এখান থেকে 4n - 8 আসে, আর এদিক থেকে 3n চলে আসে। 4n থেকে 3n গেলে n = 8। তো বাহু সংখ্যা 8টা, সবসময় বহুপদের। এটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেন নম্বর 14 দিয়েছে যে বিকেল 5টার সময় ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটির বৃত্তীয় মান আমাকে বার করতে বলেছে। একটা ঘড়ি আছে, সেই ঘড়ির কাঁটা 5টার সময়, তো 5টার সময় দেখতে গেলে এখানে মিনিটের কাঁটাটা এখানে থাকবে, আর ঘন্টার কাঁটা সাপোজ এই দিকটা থাকবে, এরকম ধরনের একটা হবে। তো এই সময় বলেছে এই যে মিডিলের যে কোণটা, সেই কোণটার বৃত্তীয় মান আমাকে বার করতে বলেছে। তো এটার বৃত্তীয় মান আমি কী করে বের করবো? একটা জিনিস মনে রাখবেন যে ঘড়ির কাঁটাটা মানে প্রত্যেক ঘন্টা যদি যায় না 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। মানে যদি ঘড়ির কাঁটাটা এখানে থাকে, এখান থেকে যদি একবার করে যায়, তো এইভাবে যেতে 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 এইভাবে 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে এক একটা। তো 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে প্রত্যেকটা পার্টে, আর কত যাচ্ছে? 5 ঘন্টা লাগছে। তাহলে এখান থেকে 5 বার যাচ্ছে, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, 3 × 5 = 15, 150 ডিগ্রি কোণ উৎপন্ন করি। এটা আমি রিজনিং আরও ভালো করে বোঝাবো এই ঘড়ির চ্যাপ্টারটায়। তাহলে এখান থেকে 150 ডিগ্রি আমি এখান থেকে পেয়ে গেলাম। তাই 150 ডিগ্রি আমাকে রেডিয়ানে পরিণত করতে হবে, তাই এটাকে π/180 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমি কাটাকুটি করি, এখান থেকে 5 দিয়ে 3 × 5 = 15, 30, 5 দিয়ে 5 দিয়ে 5 × 3 = 15, 36। তাহলে এখান থেকে তোমার এখান থেকে 5 দিয়ে মানে আর কি দিয়ে কাটাকুটি করতে পারি এখান থেকে আমি কাটাকুটি করতে পারি 6 দিয়ে 6 × 36, 6 দিয়ে 5 × 6 = 30। তাহলে এখান থেকে 5π/6 হবে আমার অ্যান্সার। এটা হচ্ছে বৃত্তীয় মান। কোশ্চেন নাম্বার 15 দিয়েছে কি? 15 দিয়েছে যে একটি ত্রিভুজে 3টি কোণের অনুপাত দিয়েছে 5:6:7 হলে বৃহত্তম কোণের বৃত্তীয় মান জানতে চেয়েছে। তো 3টে কোণকে আমি একটা 5x, একটি 6x আর একটা 7x আমি ধরে নিতে পারি। এখান থেকে 5x, 6x আর 7x ধরে নেবো। একটা 5x, একটা 6x, একটা 7x ধরে নেবো। এই 3টে কোণের সমষ্টি আমাকে কত বলেছে? 3টে কোণের সমষ্টি বলেছে। তো সমষ্টি আমরা জানি না, একটা ত্রিভুজে 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি জানি। তাহলে এখানে যোগ করে কত হচ্ছে? 4 × 5 = 11, আর 11 সাথে 18x। 18x এর মান আমি জানি 180। তাহলে x এর মান তোমার এখান থেকে 10 ডিগ্রি। x এর মান যদি 10 ডিগ্রি হয়, আমাকে বলছে বৃহত্তম মানের ষষ্ঠিক মান কত? তো বৃহত্তম মান তো এটাই হবে, কারণ 7/70, 70 ডিগ্রি। এর 70 ডিগ্রিকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, যেহেতু রেডিয়ানে মান বলেছে। তো π/180 দিয়ে গুণ দেবো, এই 0 কেটে গেল, 7πc/180 হবে আমার অ্যান্সার। কোশ্চেন নম্বর 16 কি দিয়েছে যে দুটি কোণের সমষ্টি 11πc/18 এবং এদের অন্তর বলেছে πc/18 হলে ক্ষুদ্রতম কোণটির মান আমাকে ষষ্ঠী কি আছে? ডিগ্রিতেই আছে, পরিণত করতে হবে। তো কী করতে পারি? দুটি কোণের সমষ্টি মানে x + y, সেটা আমাকে কত দিয়েছে? 11π/18 ডিগ্রি। আর তাহলে বিয়োগফল মানে কি x - y অন্তর, সেটা π/18 আমাকে দিয়ে দিয়েছে। তাহলে আমি কী করছি? দুটোকে যোগ করে দিচ্ছি। তাহলে এখান থেকে কত আসবে? 2x = এখানে 11π আর 12π হবে, 12π/18 এখানে আসবে। তাহলে এখানে যদি কাটাকুটি করি, 2 × 6 = 18, 2 × 9 = 18, 3 × 2 = 6, 3 × 3 = 9। তাহলে এখান থেকে এই 2 অলরেডি কাটা যায়। তাহলে x = π/3, আর π/3 মানে আমরা জানি কি 60 ডিগ্রি হয় π/3 মানে। তো x এর মান পেয়ে গেলাম 60 ডিগ্রি। তো এখান থেকে আমাকে y এর মানটা আর বের করতে হবে। তো আমি দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে করছি, x - y π/18 আছে। তো এটাকে একটু সিম্পলিফাই করে নেবো। x - y π মানে কত? 180/18, 18 × 18 = 10। তাহলে x - y = 10 ডিগ্রি পেয়ে গেলাম। আর x এর মান পেয়েছি 60 ডিগ্রি, সেটা লিখে দিচ্ছি - y = 10 ডিগ্রি। তাহলে এখান থেকে y এর মানটা কত আসবে? তো y = তোমার এখান থেকে 50 ডিগ্রি আসবে। তো এখান থেকে কী পেয়ে গেলাম? x = 60 ডিগ্রি আর y = 50 ডিগ্রি। তো এটা হবে আমার অ্যান্সার। এটাকে এইভাবে করতে হবে, যেহেতু ক্ষুদ্রতম কোণটির মান কত আছে বলে আমাকে বলছে ক্ষুদ্রতম কোণের মান কত। তো ক্ষুদ্রতম কোণটা কত হবে? 50 ডিগ্রি। তা 50 ডিগ্রি আমার হবে এখান থেকে এর অ্যান্সার। তো এই পর্যন্তই। এই ভিডিওতে আমি এই 16টা পর্যন্ত কোশ্চেন রাখবো। এর পরের ভিডিওতে এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। তো এই পর্যন্তই।